আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, আমি কোন পথে যে চলি। নিমাইগঞ্জের জাত মাতাল রাজা প্রান্তিক প্রত্যেক দিনের মতো আজও জুয়ার বোর্ডে সব টাকা হেরে ধার করে চোলাই মদের নেশা করে বাড়ি ফিরছে। সেটা কোনো বড় কথা নয়। আজ নেশার ঘরে পুরো বটতলার রাস্তা দিয়ে হাঁটা শুরু করেছে। আমার ঘরে আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান, আমার ঘরে এই যা। ভুলে গেলাম তো, গ্রামের একমাত্র অভিশপ্ত জায়গা এটা। সন্ধ্যের পর কারো এই জায়গার কথা মনে পড়লেও শরীর ঠান্ডা হয়ে ওঠে, কারণ এখানেই কোনো এক গাছের মগডালে থাকে এক ভয়ানক প্রেতাত্মা। শোনা যায় কয়েক বছর আগে পাড়ার কোনো এক নতুন বউয়ের শরীরকে বশ করে এখানেই ঘুরে বেড়ায় সে। সন্ধ্যের পর আজ অবধি এই পথ দিয়ে গিয়ে কেউ ফিরে আসতে পারেনি। এখন দেখার বিষয় এই যে রাজার আজ কি দশা হয়। হুম 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 হুম, এই যা। এ তো সেই এতক্ষণে কিছুটা হোশ ফিরেছে রাজার। তার সারা শরীর দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। রাজা মাতালের গলা মনে হচ্ছে। বউয়ের কথা মনে পড়ছে বুঝি? হ্যাঁ, কে এখানে? আজ তোর সব আশা পূরণ হবে রে রাজা। তোর বউয়ের থেকে আমি তোকে মুক্তি দেব। হঠাৎ আকাশে বাতাসে ঝড় উঠলো। একটা অদৃশ্য শক্তি রাজার দিকে ধেয়ে এগিয়ে আসতে লাগলো। রাজা কোনো মতে প্রাণপণে দৌড়তে লাগলো। হাওয়া এতক্ষণে ঝড়ের রূপ নিয়েছে। পেতনি চিৎকার ও উত্তাল বাতাসে আওয়াজের সাথে রাজার আর্তনাদ মিলেমিশে এক হয়ে গেল। পরের দিন সকালে গ্রামের লোকজন জমা হতে লাগলো। সবার মুখে মুখে একই কথা, আর কতদিন চলবে এইভাবে? গ্রামের মোড়ল ভোলা ব্যানার্জি বলল, আর দেরি করা উচিত হবে না। যত তাড়াতাড়ি সম্ভব এই পরিস্থিতি থেকে বেরোনোর একটা রাস্তা বের করতেই হবে। এইভাবে তো আর চলতে পারে না। আমি বলি কি ব্যানার্জি মশাই, জোড়াকালের শ্মশানের ওই কাপালিককে খবর দিলে কেমন হয়? শোনা যায় দীর্ঘ 10 বছর তন্ত্র সাধনার পর তিনি এখন পেটসিদ্ধ কাপালিক হয়েছেন। যা ভালো বোঝো করো, এই আপদ আর ভালো লাগছে না। ঠাকুর, তুমি জানো। সেদিন সন্ধ্যায় বাড়ি ফেরার সময় গ্রামের 3জন চলল কাপালিককে খবর দিতে। তোদের আবার ভূতের ভয় নেই তো? এখনো সময় আছে, ফিরে যেতে পারিস। আরে ধুর, কি যে বলিস, এই গ্রামের সবই আমার নখদর্পণে। আর তাছাড়া এত দূর আসার পর ফিরে যাওয়ার কোনো প্রশ্নই নেই। হঠাৎ কি একটা ভেবে ওরা 3জন মাঝ রাস্তায় থমকে দাঁড়ালো। কিরে, লক্ষ্য করেছিস আজ পথটাও যেন শেষ হচ্ছে না? আমিও সেটা লক্ষ্য করলাম। 5 মিনিট ধরে আমরা যতই হাঁটছি, দেখ একই জায়গায় ফিরে আসছি। 3জন হঠাৎ কিছু একটা খারাপ অনুভব করলো। বাবা বাবা বাবা, আজ একসাথে তিনজন, তাজা রক্তের গন্ধে মনটা জুড়িয়ে যায়। ওই দেখ, পেতনি চলে এসেছে। আজ মনে হয় আমরা গেলাম। ওরে বাবা রে! এখন আমাদের এইসব কথা ভাবলে চলবে না। এই থেকে বেরোনোর রাস্তা ভাবতে হবে। এই রাস্তাতে গেলে মনে হয় সামনেই শ্মশান পড়বে। তাহলে আর বেশি ভেবে লাভ নেই, দৌড় লাগা। কোথায় পালাবি আজ? তোদের আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তোদের গরম রক্ত দিয়ে আজ আমি আমার খিদে মেটাবো। কোনো রকমে 3জন প্রাণ হাতে নিয়ে দৌড়তে লাগলো। পেছনে পেতনি এতক্ষণে প্রকাণ্ড ঝড়ের আঘাত নিয়ে তাদের তাড়া করতে লেগেছে। তাহলে কি আজও এদের কপালে রয়েছে নির্মম পরিণতি? আর কত দূর? কোনো কিছু ভাবিস না, দৌড়ে যা। আর হয়তো খুব বেশি দেরি নেই। সামনেই শ্মশান দেখতে পেয়ে তারা 3জন আরো জোরে দৌড়ে শ্মশানে প্রবেশ করলো। তোরা কি ভেবেছিস এই সকালে এতে তোরা রক্ষে দেবি? ওই যে বাবাজি, বাবাজি বাঁচান, বাঁচান বাবাজি। শান্ত হ বৎস, শান্ত হ। এবার বল তোদের সমস্যা কি? তুই এই হাড় বজ্জাত কাপালিকের পা ধরেছিস? আজ তোদের সব কটার ঘাড় মটকাবো, তারপর আমার শান্তি। বাবাজি এতক্ষণ তাদের কথা মন দিয়ে শুনছিলেন। এবার তিনি তার সামনে জ্বলতে থাকা অগ্নিকুণ্ডে কিছু একটা দিয়ে বললেন, সবই তো বুঝলাম, এবার বল দেখিনি কি চাস তোরা?
মানে বাঁচান আমাদের। বাঁচাবো বাঁচাবো, আমি কালে জানতে চাইছি পেটনিটাকে কতটা কষ্ট দিলে তোরা খুশি হবি। আচ্ছা বলতো, পেটনিটাকে যদি শূন্যে উঠিয়ে পই পই করে ঘোরাই বা আচ্ছা করে ঝাঁটাপিটা করলে কিরম হয়? সবাই অবাক হয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বলল, সত্যি হবে বাবাজি? হবে মানে হতেই হবে, আজ বাত হবে। ভীষণ ঘুটঘুটে অন্ধকার, এদিকে তিনজনের মজাই লাগছে। আর কোনো মজা নয়, এবার খালি দেখ ওই পেটনির ভবলীলা আমি কি করে খতম করি। পেতনি এতক্ষণে বুঝে গেছে তিন ছোকরা আর কাপালিকটা মিলে কিছু একটা করছে। একটা অতি ভয়ঙ্কর কালো শক্তি পুরো শ্মশানকে ঘিরে রয়েছে, যেন মনে হচ্ছে পুরো শ্মশানকে ওই কালো ঝড় এসে এক্ষুনি গিলে ফেলবে। বাবাজি উচ্চ স্বরে পেট সিদ্ধ মন্ত্র আওড়াতে লেগেছেন। মনে হতে লাগলো মাটি ভেদ করে কোনো অসম্ভব শক্তিশালী দৈত্য এসে এই লড়াইয়ের সমাপ্তি করবে, আর সবকিছু শান্ত হয়ে যাবে। ওম ক্রিং ব্রিং সিং ক্রিং রিং স্বাহা। ওম ক্রিং রিং বিং ক্রিং স্বাহা। একটা অদৃশ্য শক্তি পেটনিকে টেনে হিচিরা অগ্নিকুণ্ডের সামনে নিয়ে আসার চেষ্টা করছে। এই অদৃশ্য শক্তি যেন কাপালিকের মন্ত্র অক্ষরে অক্ষরে পালন করছে। তবে রে, তোর সাহস তো মন্দ নয় কাপালি। তুই আমাকে রাগাস? তোর মতো 36টা কাপালিককে আমি ওই পুকুরের জলে ডুবিয়ে মেরেছি। আজ তোদের 4জনকেই জ্যান্ত কবর দেবো রে হারামজাদা। গ্রামের তিনজনের মধ্যে একজন ভয় পেয়ে পালাতে লাগলো। এমন সময় বাবাজি চিৎকার করে বলল, যাচ্ছিস কোথায়? বস চুপচাপ। আমার কাজ শেষ হওয়ার আগে যে এখান থেকে উঠবে তার কপালে খুব একটা খারাপ মৃত্যু লেখা আছে। ছেলেটা এদিক সেদিক তাকিয়ে এবার ভদ্র ছেলের মতো কাঠ হয়ে বসে পড়লো। আবার শুরু হলো পেতনির উপর অত্যাচার। ওরে বাবারে, বাঁচা বাঁচা, পারবো না, ওরে বাবারে। আমি হলাম বেশু তান্ত্রে, আমার হাতের এই ঝাঁটা খালা দেখেছেন? তোদের মতো ছেটকে পেটনিদের মেরে মেরে সব কাজ করারই হলো আমার কাজ। হা হা হা। ওটা কথায় মানবি না আমাকে ঘাম জড়াতে হবে? দেখি তোর কলিজার কত জোর। সাহস থাকলে তুই আমাকে ছুঁয়ে দেখা। কাপালিক এবার সত্যি ঝেঁটা উঠে পেতনির দিকে গেল। একবার মারামার তুড়ি এক কালো শক্তি কাপালিককে 10 হাত দূরে ছিটকে ফেলে দিল। কাপালিক এবার উঠে দাঁড়ালো। একবার মুখে কি একটা বিড় করে মন্ত্র পড়তে পড়তে পেতনিকে ঝাঁটা দিয়ে উত্তম মধ্যম দিতে লাগলো। কিছুক্ষণ এরামি চলার পর পেতনির মুখ থেকে গেঁগরানি শুনতে পাওয়া গেল। কাপালিক বলল, আজ থেকে তোর ভবলীলা এখানেই শেষ। জয় বাবাজির জয়, জয় বাবাজির জয়। কিন্তু বাবাজি, এই পেতনি আমাদের অনেক বেশি কষ্ট দিয়েছে, তার তুলনায় এর আরো বেশি কষ্ট পাওয়া উচিত ছিল। আরে হবে রে হবে, তোদের সে আশাও পূর্ণ হবে। কি উপায় বাবাজি? আর এনিমি ওয়ার্ল্ডের সাবস্ক্রাইব বাটনে একবার চাপ দিলে একটা ছোট ঘন্টা দেখবে। হ্যাঁ বাবাজি, আছে। ওই ঘন্টাটা বাজিয়ে দিলেই তোদের মনের আশা পূর্ণ হবে। যদি আবার এরম পেটনি উৎপাত করতে আসে তাহলে ভিডিও সবার আগে তোদের কাছে পৌঁছে যাবে। হা হা হা। তথাস্তু।